একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলে একটা নদী ছিল, আর সেই নদীতে এক কুমিরের বসবাস ছিল। আর ওই নদীর পাশেই একটা ডুমুরের গাছ ছিল, আর সেই গাছে প্রচুর পরিমাণের ডুমুর। সেই ডুমুর কিন্তু খেতেও অনেক মিষ্টি, ভারী সুস্বাদু। সেই ডুমুরে এক বানর আর এক কাঠবিড়ালি বসবাস করত। বানর আর কাঠবিড়ালির মধ্যে খুব ভালো একটা সম্পর্ক, বন্ধুত্বের একটা সম্পর্ক। সবসময় কাঠবিড়ালি বানরকে বলতো, তুমি কিন্তু কখনোই ওই কুমিরের কাছে যাবে না, বা কুমির যদি তোমার কাছে এসে ডুমুর চায় তুমি কিন্তু দিবে না। তো একদিন কাঠবিড়ালি কোথাও যেন চলে যায়। এই সুযোগে কুমির বারবারই ওই বানরের কাছে এসে বলে, আমাকে কিছু ডুমুর দিবা, আমি আজকে সারাদিন কিছু খাইনি। এটা বলতে বলতে বানরের ব্রেন ওয়াশ করে ফেলছে। তো একদিন বানর সেই কুমিরকে ডুমুর খেতে দিল। আর এই ডুমির খাওয়ার পর কিভাবে কিভাবে যেন তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো, মানে বন্ধুত্বের সম্পর্ক। কাঠবিড়ালি হঠাৎ করে চলে আসলো, চলে এসে বলল, আমি না তোমাকে নিষেধ করছিলাম এই কুমিরের সঙ্গে কোনোভাবেই বন্ধুত্ব করবে না, তাহলে তুমি কেন করলা? তখন বানর কাঠবিড়ালিকে বলল, কেন করব না, তুমি তো চলে গেছো আমাকে ছেড়ে, আমি কি আর একা একা থাকতে পারি? সেজন্য আমি কুমিরের সঙ্গে ভালো বন্ধুত্ব করছি। আর শুনো, তুমি কিন্তু যেটা বলছিলে যে কুমির আমাদেরকে খেয়ে ফেলবে, ও কিন্তু সেরকম না, ও ভালো কুমির। তখন কাঠবিড়ালির সঙ্গে বানরের একটা ঝগড়া লেগে যায়। আর এই ঝগড়ার মূল কারণ ছিল ওই কুমির। ঝগড়া করেই কিন্তু ওই কাঠবিড়ালি চলে যায় অন্য কোথাও। তো এই সুযোগে ওই কুমিরটা বানরের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক তৈরি করে ফেলে। সেই বানর অনেকগুলো ডুমুর দেয় কুমিরকে, কুমির সেগুলো তার বউয়ের জন্য নিয়ে যায়। বউকে খেতে দিল সেই ডুমুরগুলো। বউ জিজ্ঞাসা করলো, আচ্ছা এই ডুমুরগুলো তো খুব সুস্বাদু, খুব মিষ্টি, তুমি কোথায় পেয়েছো? তখন বললো, ওইখানে একটা জঙ্গল ছিল, অনেকগুলো ডুমুর হয়, প্রতিদিন ওই বানর এই ডুমুরগুলোই খায়। তখন বলল, আচ্ছা এই বানর যদি প্রতিদিন এত এত ডুমুর খায়, তাও আবার এত মিষ্টি, তাহলে তার হৃৎপিণ্ডটা কতটা মিষ্টি হবে? আমারও হৃৎপিণ্ডটা চাই। এই কুমির তো পড়ে গেল মহা বিপদে, কি করবে? সে তো তার বন্ধু, হৃৎপিণ্ডটা তো এনে দিতে পারবে না। তার বউকে বলল, আমি এটা কোনোভাবেই করতে পারবো না, সে তো আমার বন্ধু হয়, সে তো আমাকে অনেক বিশ্বাস করে। তখন তার বউ রেগে গিয়ে বলল, ও আমার থেকে তাহলে তোমার বন্ধু বড়, ঠিক আছে যাও, তোমার বন্ধুর সঙ্গেই তুমি থাকো, আমি আর তোমার সাথে সংসার করছি না। এই বলে অভিমান করে চলে যায় কুমিরের বউ। কুমির তো মহা চিন্তায় পড়ে গেল, এখন সে কি করবে? তার তো আগে সংসার, তাই না? তারপরেই তার বন্ধু। তো চিন্তা করলো, সে ওই বানরের কাছে চলে গেল। বানরকে বলল যে, বানর তোমার সঙ্গে তো আমার খুব সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক হয়েছে, তুমি যে ডুমুরগুলো দিয়েছিলা সেগুলো কিন্তু আমি আমার বউকে দিয়েছিলাম, সে খেয়েছে, তোমার অনেক প্রশংসা করেছে, তো সে তোমাকে দেখতে চায়, তোমার জন্য অনেক সুন্দর সুন্দর রান্না করছে। তখন বানর তো চিন্তায় পড়ে গেল, আমি তো সাঁতার জানি না, আমি কিভাবে নদী বেয়ে যাব? তখন বলল কুমির যে, তুমি আমার পিঠের উপরে বসে যাবে। তো বানর মহা খুশি, বানর এক ঝোঁকা ডুমুর নিয়ে সেই কুমিরের পিঠের উপর বসলো আর মহা আনন্দে যেতে থাকলো। তখন যেতে 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 গভীর সমুদ্রে গিয়ে কুমির বলল বানরকে, বোকা বানর, তোর হৃৎপিণ্ড আমার বউ খেতে চেয়েছে, সেই জন্য আমি তোকে নিয়ে আসছি, তুই এত বোকা, আমি তোর হৃৎপিণ্ড আমার বউকে উপহার দিব। তখন তো বানরের মাথায় ওই কাঠবিড়ালির কথা সঙ্গে সঙ্গে চলে আসলো, এই কিরে, আমাকে যে ওই কাঠবিড়ালি বলছিল যে এই কুমির কিন্তু মানুষকে খেয়ে ফেলে, সবাইকে খেয়ে ফেলবে, কুমিরের সঙ্গে বন্ধুত্ব করতে নাই, এখন আমি কি করি? তখন বানর অনেক বুদ্ধি বের করলো, বুদ্ধি বের করে বলল, কুমির ঠিক আছে, তুমি তো আমার বন্ধু হও, তোমার বউ আমার হৃৎপিণ্ডই তো খেতে চেয়েছে, বেশি কিছু তো না, আমি দিতে পারতাম, কিন্তু সমস্যা হচ্ছে ওই হৃৎপিণ্ডটা আমি তো নিয়ে আসি নাই, ওইটা তো আমি ডুমুরের গাছের উপরে বেঁধে রেখে আসছি। তখন কুমির চিন্তা করলো, তাহলে এখন কি করা যায়? তখন বানর বলল, তাহলে আর কি করবা, চলো আবার ওই জায়গায় যাই, গাছের ওখান থেকে হৃৎপিণ্ড এনে আবার তোমার বউকে দিয়ে দিব। তখন কাঠবিড়ালি এক লাফে ওই ডুমুরের গাছে উঠে পড়ল আর বলল, কুমির তুমি এত বোকা, তোমার অনেক
অনেক রাগ থাকতে পারে, তুমি মানুষকে খেয়ে ফেলতে পারো, কিন্তু তুমি না প্রচুর বোকা। আর এই হৃৎপিণ্ড কখনো মানুষ বাইরে রাখতে পারে? হৃৎপিণ্ড তো নিজের শরীরের মধ্যেই থাকে। তখন তো কুমির রেগে গিয়ে বলল, এই বানর, তুমি আসো, তাড়াতাড়ি আসো, তোমার হৃৎপিণ্ড আমার বউ চেয়েছে, তোমাকে দিতেই হবে। তখন বানর বলল, তুমি আসলেই বোকা, তোমার সঙ্গে আমার আর বন্ধুত্বের সম্পর্ক নাই, তুমি এখান থেকে যাও। তখন বানরটি মনে মনে ভাবতে থাকলো, আসলেই প্রকৃত বন্ধু হচ্ছে যারা সব সময় বিপদে পাশে থাকে, আর ওই সব বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে দেওয়া উচিত যারা সুসময়ে থাকে কিন্তু বিপদের সময় থাকে না।